হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক্সকাল বিডি। আজকে আমরা শিখব কিভাবে এই ধরনের ইট পোস্টারগুলো আমরা ডিজাইন করতে পারি। সো শুরু করা যাক। তো শুরুতেই আমরা আমাদের গুগল প্লে স্টোর এটি ওপেন করে নিব এবং সার্চ অপশানে গিয়ে ক্লিক করব। তো সেখানে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব ঈদ মোবারক পোস্টার। সো সেখান থেকে সার্চ করলে আমাদের সামনে যে প্রথম ইন্টার অ্যাপটি চলে আসবে, সো সেটাতে আমরা ক্লিক করব। তো সেখানে ক্লিক করলে আমরা আমাদের সামনে দেখতে পারবো ইনস্টল। সো এখানে ক্লিক করব, তাহলে সেটা ইনস্টল হতে থাকবে। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো একটু সময় পরে আমাদের যখন ইনস্টলটি কমপ্লিট হয়ে যাবে, তখন এখান থেকে আমাদের সামনে যে ওপেন অপশানটি রয়েছে সেটা চালু হয়ে যাবে। তো সেখানে আমরা ক্লিক করব। সো ওপেন ক্লিক করলে আমাদের সামনে এই যে এটি চলে আসবে, তো নট অ্যালাউ দিব। দেন হচ্ছে ক্রস, এখানে ক্লিক করব। ক্লিক করলে এবং অ্যালাউ অল, যে আমরা লাইব্রেরি থেকে বিভিন্ন ফটো এবং ভিডিওগুলো এখানে অ্যালাউ করলাম। সো এখানে আমরা অনেক ধরনের থিম দেখতে পারবো বা আগে থেকেই পোস্টার ডিজাইন করা আছে। সো এই ডিজাইনগুলো আমরা আস্তে আস্তে আমাদের সামনে চলে আসবে। সো এখানে আমরা নিচের দিকে স্ক্রল করতে থাকলে আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন পাবো। তো আপনারা যদি কোনো নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্যে এই পোস্টারগুলো আপনারা নিজেদের ফটো অ্যাড করে এখান থেকে আপনারা দিতে চান, তাহলে একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে বিভিন্ন দলের যে পোস্টার ডিজাইনগুলো আগে থেকে করা আছে এগুলো কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা যে ডিজাইনটি আমাদের পছন্দ হয় বা যে দলের সমর্থক হয়ে থাকি না কেন আমরা, বা যে দলের শুভেচ্ছা বার্তা আমরা দিতে চাই, তো সেখানে আমরা ক্লিক করব। তো এখানে আমি হাসনাত আবদুল্লাহর যে পোস্টার ডিজাইন আছে এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এই যে বিভিন্ন ধরনের এগুলা চালু হয়ে যাবে। তো এখানে 3টা অ্যাড দেখাচ্ছে। সো 3টা অ্যাড দেখার পরে এই যে আমাদের ডিজাইনটা আছে এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো আমি একটু টাইম পজ করে যদি দেখাই, তো এখান থেকে এমন আসলে ক্রসে জাস্ট ক্লিক করব, দেন দ্বিতীয় অ্যাডটি চালু হয়ে যাবে। সো দ্বিতীয় অ্যাডটি চলতে থাকবে। সো দ্বিতীয় অ্যাডটি চলার পরে আমরা আবার ক্রস বাটনে ক্লিক করব, দেন কিন্তু আমাদের তৃতীয় অ্যাডটি চলে আসবে। সো এই তৃতীয় অ্যাডটি দেখার পরে কিন্তু আমাদের সামনে আবারও ওই ধরনের ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে যখন ইন্টারফেসটি চলে আসবে তখন আমরা জাস্ট আমাদের সামনে যে ক্রস বাটনটি ওপেন হয়ে যাবে এখানে। তো এখানে যদি আপনারা দেখতে পান যে ক্রস বাটনটি চলে আসছে, তখন জাস্ট সেখানে ক্লিক করব। তখন ক্লিক করলে এই যে ওপেন নাও এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু আমাদের যে পোস্টার ডিজাইনটা রয়েছে এটা কিন্তু ইউজ করতে পারবো। তো একটু সময় নিবে, দেন হচ্ছে আমাদের সামনে এই যে পোস্টারটি চলে আসবে। দেন আমরা জাস্ট গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে গ্যালারিতে যে ফটোটা আমরা দিতে চাচ্ছি জাস্ট সেটা এখানে নিয়ে চলে আসব। তো এই ফটোটি আমি নিতে চাচ্ছি, দেন এটাকে জাস্ট ক্রপ করে আমাদের প্রয়োজন মতো কতটুকু অংশ দিতে চাচ্ছি, সো এটাকে সাইজ করে নিই বা ক্রপ করে নিয়ে আমরা জাস্ট যে আমাদের ওপরে যে ডান বাটনটি আছে সেখানে ক্লিক করব। তো ক্লিক করলে আবারও একটা ছোটোখাটো অ্যাড দেখাবে। সো সেই অ্যাডের ক্লোজ অপশানটি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের ফটোটি চলে আসছে। তো এটাকে জাস্ট আঙুল দিয়ে চেপে নিচের দিকে ড্র্যাগ করে নেব। সো এখান থেকে ড্র্যাগ করে নিলে আমাদের প্রয়োজন মতো বা সুবিধা মতো এটাকে ছোট বড় করে নিতে পারি। জাস্ট এটাকে রেখে আমাদের সেভ যে অপশানটা রয়েছে সেভ অপশানে ক্লিক করব। দেন এখানে বা আমাদের যে নাম রয়েছে ওইখানে ক্লিক করলে ওইখানে আমরা আমাদের নামটি লিখতে পারবো। আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। দেন তার নিচে আমরা পদবি বা ঠিকানা দেখতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। দেন এখানে আমরা যে পদবিটা ইউজ করতে চাচ্ছি, যে আপনি সভাপতি নাকি কোন দলের সমর্থক, সেটাকে আপনি সাইডে লিখতে পারবেন। তো আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা পদবি এখানে ইউজ করতেছি। যে কোনো একটা নাম দিয়ে আপনাদের জাস্ট বোঝানোর জন্য এটাই আমি এখানে ইউজ করছি, কোনো দল বা কোনো
পদবীর জন্য এখানে এটা লিখছি না। তো এখানে যদি লেখাটি শেষ হয়ে যায় দেন হচ্ছে আমাদের যে ডান অপশনটি রয়েছে এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট সেভ অপশনে ক্লিক করব। সো সেভ, আমাদের সামনে যে সেভ অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে এটি সেভ হয়ে যাবে। তো এখানে একটি অ্যাড আসতে পারে, যেহেতু আমরা ফ্রিতে এগুলো ইউজ করতেছি তো বিভিন্ন ধরনের অ্যাড এখানে আসতে পারে। সো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার আমাদের নিজেদের ইচ্ছা মতো এটা আমরা ডিজাইন করে নিতে পারি। সো আজকে এই পর্যন্তই ছিল। সো এরকম ভিডিও পেতে এবং বিভিন্ন প্রোডাক্ট স্কিল শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।